কয়েকদিন আগে কলিকাতায় কোনো একজন খেলোয়াড় এসেছিল, জানেন? দুনিয়ার মানুষ তার পিছনে ছুটছে, তার পছন্দ তার কাছে, আমি খুব ইখতিলাফে যাচ্ছি না, তবে আমাদের কাছে ওদের দাম ছিঁড়া জুতোর থেকেও কম। একদম অতি সত্য কথা বলছি, অতি সত্য কথা বলছি। কেন? ওদের দ্বারা সমাজে নেশা বাড়ছে, ওদের দ্বারা সমাজে বিহায়াপনা বাড়ছে, ওদের দ্বারা উলঙ্গপনা, রেপ বাড়ছে, ওদের দ্বারা সমাজের কোনো গরিবের কোনো কল্যাণ হয় না, ওদের দ্বারা সমাজে কোনো সভ্যতা, জাস্টিস, ইনসানিয়াত আসে না, ইনসাফ আসে না। যে মানুষের দ্বারা সমাজে ইনসাফ, ইনসানিয়াত আসে না, তাদেরকে আমরা ছিঁড়া জুতোর থেকেও মূল্য কম দিই। কিন্তু যার ভালোবাসা তার কাছে, আমি তাদের ওপরে আঘাত করছি না, কারো প্রেমে আঘাত করছি না, কিন্তু এটা বুঝাতে চাইছি কেন এ উম্মতে মুহাম্মাদি তোমরা কার নেশায় ছুটছো, কাদের পিছনে ছুটছো? কিছুদিন আগে অনেক বড় বড় খেলোয়াড় ছিল যাদের লোক নামই ভুলে গেছে, যাদের খেলা কেউ দেখতেও যায় না, যাদের সঙ্গে সেলফি তোলার আর কেউ নেই, তারা এলে কেউ গুরুত্বও দেয় না। আজকে যার গুরুত্ব দিচ্ছে, কাল তার দশা কিন্তু ওই বিগত বড় খেলোয়াড়ের মতনই হবে। কিন্তু খেয়াল করে দেখো, 100 বছর কম বেশি হয়ে গেল, মুজাদ্দিদুল জামান, আমিরুশ শরিয়াত, শাইখুল বাঙ্গাল, পীর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে। বেঁচে থাকা অবস্থায় তার পিছনে তো জনসমুদ্র ঘুরেছে। 100 বছর চলে যাওয়ার পরেও যত নতুন নতুন ছেলে দুনিয়ায় আসছে, শুধু মুসলমান নয়, নেতা কেতা সবাই আবু বকর, আবু বকর, আবু বকর দাদা হুজুরের জন্য ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক বোঝো, বোঝো দাদা হুজুর কেন, তার জন্য মানুষ আজও পাগল। ব্রিটিশরা পর্যন্ত তাকে সম্মান করতে বাধ্য হয়েছিল। কেন? তিনি মুহাম্মদ রাসূলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই আব্বাস সিদ্দিকী তোমাকে ওই একটাই রাস্তা দেখাচ্ছে, দাম যদি বাড়াতে চাও আমিনার লালের কাছে বিক্রি হও। এ দুনিয়া কি জিনিস, লৌহ কলম সব কিছু, ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল সব তোমার খাদেম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এত বড় কথা বলে যাচ্ছি, তোমার বিপদে সবাই তারা আসবে, তোমার সাথ দেবে। কেন? তুমি তাদেরও নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। চাই আমার রসুলের হও যুবক। এ দুনিয়া তোমাকে রসুল থেকে সরাতে চাইছে, আমি আব্বাস সিদ্দিকী তোমাকে রসুলের সাথে জুড়তে চাইছি। বোঝো আমার ভাইয়েরা, চলে আসো আর একটুখানি পিছিয়ে যাই। 800 বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছে। 800 বছর আগে যখন হিন্দুস্তানে আসছিল, হিন্দুস্তানের বিভিন্ন রাজারা তাকে রুকার চেষ্টা করেছিল যে হিন্দুস্তানে ওই যুবককে আসতে দেওয়া যাবে না। এমনকি দিল্লিতে যখন চলে এসছে, খবর পেয়ে গেছে যে দিল্লিতে উনি তাশরিফ নিয়ে চলে এসেছে, হাজারো গার্ড দিয়ে, হাজারো ব্যারিকেড দিয়ে, হাজারো ফোর্স দিয়ে, হাজারো মিলিটারি দিয়ে সেই যুবককে রুখতে পারেন। একাই আসছে, আর রাস্তায় একটা 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 করে যুবককে তার কাছে টেনে তাকেও নবীর গোলাম বানাতে 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 39 জনকে নিয়ে আজমিরে ঢুকছে। যে আমার তোমার সবার সুলতান, সবার বাদশাহ, গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি, যাকে রুখার জন্য পৃথ্বীরাজ হাজারো সৈন্য লেগিয়েছিল, যা আজমিরে কমসে কম ঢুকতে দেব না, কিন্তু তাকে রুখতে পারেনি। শুধু ঢুকেছে তা নয়, আজ থেকে 800 বছর আগে চলে গেছে। আজও মুসলিম অমুসলিম দেশে সিএম, পিএম, ডিএম, এম, জেএম আছে, সবাইকেই বাবা গরিবে নওয়াজের কাছে যেতে হয়, সবাইকেই সম্মান জানাতে হয়। এর কারণ কি?
তিনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল, তাই আজও দাম বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ। কোনদিন শুনেছেন গরিবে নামাজের দরবারে প্রচুর ভিড় হওয়ার জন্য লোক এত টাকা খরচ করে গিয়েছে, ঢুকতে পারেনি বলে বোতল ফোতল ছুঁড়েছে? কোনদিন শুনেছেন জলসা মাহফিলে ভিড় হওয়ার দরুন আব্বাস সিদ্দিকী তো জলসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, মানুষ মরে যাবে, তার জন্য কেউ ঢিল পাটকেল বোতল ছুঁড়েছে? না, কারণ এখানে যারা আসে তারা ডিসিপ্লিন ওয়ালা আসে। এখানে যারা আসে আমিনার লালের জন্য আসে, আব্বাসের জন্য আসে না। এখানে যারা আসে আল্লাহ রসুলের জন্য আসে। যে আল্লাহ রসুলের পক্ষে যে উলামা কথা বলে এরা জানে তার সাথে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান চলে যাবে, কেন গোলামের দামের অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোমাদেরকেও বলছি গোলাম হও আমার নবী। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। প্রকৃত সাকসেসফুল তো এইটাই, যেন আমার আল্লাহ ও রসুলকে আমরা রাজি করতে পারি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। কখনো উঠেছো যুবক? রাত্রে ঘুম ভাঙে? রাত্রে ঘুম ভেঙে যায় না? আগে যেতে হয়, ঘুম ভেঙে যায়। কখনো রাত্রে ঘুম ভাঙলে একদিন ট্রাই করে দেখবে, উজু করে আর একা একা আল্লাহকে সেজদায় পড়ে থাকবে, কিছুক্ষণ পড়ে থাকবে, একটা আলাদা মজা পাবে। চোখ দিয়ে অঝরে পানি বেরিয়ে যাবে, তুমি রুখতেই পারবে না, তুমি বুঝতেই পারবে না তোমার হাজারো ব্যথা কোথায় গেল। তোমার রবের সেজদায় চোখের পানি ফেলা কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে বাঁচার, ওই যে জাহান্নাম তেড়ে তেড়ে যে আসবে, গতকাল কি তো ওয়াজ করেছিলাম, শুনেছেন তো? অনেকে লাইভও শুনেছে। ওই জাহান্নামকে সরাবার একটাই উপায়, আমাদের চোখের পানি আল্লাহ নবীকে দেবে, নবী সেটা নিক্ষেপ করবে, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার ভাইরা, ফিরে আসো, এখনো সময় আছে, এখনো সময় আছে, কিন্তু তোমাকে পরিবর্তন হতে হবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যত আসো, ছলনার ঘাচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ভাই, তুমি ওখানে কি করছো?
কিছুদিন আগে দেখলে তো এক প্যাটিসওয়ালাকে মেরেছে। আমরা মারা ধর্মের লোক নয়, মারতে বলবো না, জানি তুমি গরিব মানুষ, কাজ নেই, খেটে খাচ্ছ, কিন্তু আমার মাইন্ডটা তোমার দিকে চলে যাচ্ছে। তুমি পিছন দিকে যাও ভাই, পেটের জ্বালায় এসেছো জানি, কিন্তু পিছনে কারবার করো, শুনছেন তো? হ্যাঁ, কেন আমার মাইন্ডটা ওই দিকে চলে যাচ্ছে। আর এটাও একটা আদবের খেলাফ হবে। আমি কিছু কথা বলবো, কেউ ওর দিকে ব্যস্ত থাকবে, কথাটা না শুনে ইসলামের গুনাহগার হবে। কিন্তু গরিব মানুষ, আমার ওর পেটের তো লাথি মারলে হবে না, ওটা পাবে। তবুও তো চুরি না করে, নেতাদের মতো চোর না হয়ে ও কমসম বাদাম বিক্রি করে খাচ্ছে। এই জায়গায় যাক ভালো, যেই হোক, যে ধর্মের হোক, আমার দেখার দরকার নেই। কমসম নেতাদের মতো চোর তো নয়, এতিম, গরিব, বিধবা, অসহায়, দেশের মাল হারামখোরগুলো যেভাবে খাচ্ছে, সে কাজ তো করেনি। কিন্তু আমি অনুরোধ করব ভাই, আপনি একটু সাইডে সাইডে করেন, তাহলে আমার মাইন্ডটাও ঠিক থাকবে। তো যাই হোক ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম বুঝলেন তো? হ্যাঁ, আমাদের অনেকবার অনেক জায়গায় আমাদের ছেলেদের ব্যবসা করতে যাওয়ার জন্য মেরে দিয়েছে। তোমাদের এই দত্তপুকুরে মনে আছে, কোন এক মেলাতে ক্লাবের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে মেরে দিয়েছে। তোমরা হয়তো অনেকে ভুলে গেছিলে, আজকে বললাম বলে মনে পড়লো। ঠিক করে বলো, স্মরণ ছিল কি? কিন্তু আমি ভুলিনি, আমি ভুলিনি। আর এই সব কিছুর জন্য দোষী আমার কম, অন্য কাউকে আমি দোষ দেবো না, অন্য কাউকে দোষ দেবো না। চোরের কাজ চুরি করবে, ডাকাতের কাজ ডাকাতি করবে, বাড়িওয়ালা যদি দোষ না করে, চোর ডাকাত চুরি করতে পারে না। আমরা দোষ করেছি, ঘরের দরজা খুলে শুয়েছি, আর ঘরে মাল আছে, কানে কানে সবাইকে শুনি। ওই পুকুরে যে বলেছে বুবু জানি, তো ভাবি তো দাদা আজকে আমাকে 5 ভরির একটা হাড় দিয়েছে, ওইটা চলে গেল একদম পুরো দ্রুত খবর। তাহলে চোর তো আসবেই, তাহলে দোষ আমরা করছি। ঠিক তেমনই রাজনীতির ক্ষেত্রেও দোষ আমরা করেছি, তাই আজকে আমরা চারিদিকে খুন হচ্ছি, মার খাচ্ছি। আমি ছোট্ট একটা কথা বলে আবার ওইদিকে চলে যাচ্ছি। এমন একটা প্ল্যান তৈরি করা হচ্ছে, সাপ দেখলে আমরা কি করি? যেটা বলো, কেন মারে? কেন মারে? আমরা তো হাঁস মুরগি দেখলে তো মারি না, সাপ দেখলেই মারি কেন? তাহলে ছোটবেলা থেকে আমাদের মেন্টালিটিতে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, বাপ মা প্রতিবেশী সবাই, কি সাপ বিষাক্ত জিনিস, ক্ষতিকারের জিনিস, মেরে ফেলতে হয়। আর মুরগি হাঁস মারার জিনিস নয়, ছোটবেলাতে ট্রেনিং। তোমরা জানো কি জানো না, তোমাদের পিছনে হাজারো স্কুলে, হাজারো জায়গায় একটা সমাজ ট্রেনিং দিচ্ছে, মুসলমান হলো সাপের থেকেও বিষাক্ত। যেমন সাপ দেখলে মেরে ফেলতে হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। তারা আজকে অনেক বড় হয়ে গেছে, এখনো ট্রেনিং চলছে, মুসলমান দেখলে মেরে দাও। তোমাদের তো হুঁশ নাই ভাই, তোমাদের তো খেয়ালই নাই। সমাজে ট্রেনিং দেওয়া হচ্ছে, মুসলিম মেয়েদেরকে রেপ করলে পাপ হয় না, পুণ্য হয়। মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে আসো, চাকরি দেওয়া হবে। গল্প বলছি না, আমাদের সব ভিডিও আছে। কিন্তু তোমাদের তো হুঁশ নাই, তোমাদের একটাই খেয়াল, আমার চোর নেতা আর 5 বছর কি করে থাকবে, এর জন্য নিজের কমকে খুন করতে কর, ঘর ভাঙতে হয় ভাঙ, যা করতে কর, তাতে আমি জাহান্নামে যাই তাও ভালো, আমার নেতা যেন 5 বছর বেঁচে থাকে। এই করে 79 বছর আমার কম করছে না, করে না বলে? 79 বছর ধরে এই কাজেই লেগে আছে আমার কম, কখনো একে, কখনো ওকে, কখনো একে, এই করে বেড়াচ্ছে। একবারও ভাবলো না কমসে কম আমার বাচ্চার কি হবে, আমার নতুন প্রজন্মের কি হবে। আরে আমি ইসলামের যদি উপকার করতে নাও পারি, আমার ইসলামের ক্ষতি যেন না হয়ে যায়, এটাও তো ভাবা দায়িত্ব আছে না? কিন্তু আজ একটু হলেও যুবকরা জাগেছে, কিন্তু আমার তো ভয় হচ্ছে তোমাদেরকে আবার নতুন করে বিভিন্ন প্ল্যানে কিনে লিয়া হবে না তো?
আবার তোমাদের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া হবে না তো? কেন এখন এআই এর সময়, ভিডিও এডিট করার সময়, গলার ভয়েস চেঞ্জ করার সময় আব্বাস সিদ্দিকীকে নিয়ে নানা রকম চক্রান্ত করা চলছে না চলে না? তারপরে আবার এমনও হতে পারে কালকে, শুনছেন, কালকে আমার থেকে তোমাকে সরাবে বলে আবার নতুন কোন মুসলমানদের মাসিয়াকে দিয়ে দল খুলিয়ে দিতে পারে, যে 10 জন আছে 5 জন 5 জন করে দে, সেও মরবে আমিও মরবো, 10 জন এক জায়গায় হলে বেঁচে যেতাম। এরম তো প্ল্যান পরিকল্পনা হতে পারে না, পারে না? এই সব কিছু চিন্তা করে আমি ঘুরে বেড়াই, এই সব চিন্তা করি ঘর দিন রাত ধরে। আমি একটা বাহ্যিক দেখছেন সুস্থ, কিন্তু মেন্টালি খুব চাপে আছে, শুধু তোমাদের বাঁচাবার চেষ্টা। কখনো কখনো ভাবি আমার মতো পাগল কে আছে? নিজের বাচ্চা নিজের পরিবারের কথা ভাবি না, নিজের বাচ্চার সঙ্গে পরিবারের সঙ্গে সময় দেওয়ার সময় পাই না, এদেরকে বাঁচাবার জন্য ভাবি। আর যখন হজ করি এদের মধ্যে থেকে অনেকে বসে বসে ভাবি, এরপরও মনে হয় যে কমসে কম এরা যদি নাও ভাবে, চেষ্টা করি। ওই যে বসে আছে, ওই যে তোর ছেলে, তাই তো, ওইগুলোর জন্য যদি কিছু করে যেতে পারি, এখন থেকে চেষ্টা করছি। দেখো দেখো ফাইসাল্লাহ, আল্লাহর হাতে, আমার তো কাজ চেষ্টা করা, তুমিও চেষ্টা করো।